হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো চারদিকে একটা খুব বড় রব উঠেছে যে বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করো, খাদানকে সাপোর্ট করো, বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি হবে কমার্শিয়াল সিনেমাকে দিয়ে। ইট ইজ ভেরি গুড। এবং সত্যি কথা বলছি, এটা আমি জানি না, অনেকে কিছু বললেই খাদান নিয়ে কিছু ভালো কথা বললে অনেকে এসে সেই জিনিসটা না বুঝে এসে কমেন্ট করে দেয়। বাট সত্যি বলছি, দেব, সুপারস্টার দেব এমন একজন মানুষ, আপনি তার উপরে রাগ করে তারপরে হয়তো আপনার তার কিছু পছন্দ হলো না, বা আপনার পছন্দের স্টারের সিনেমা তার এগেনস্টে রিলিজ করেছে, কিন্তু ওই মানুষটাকে দেখলে না কোনো জায়গায় গিয়ে আপনার সমস্ত ভুলে যাবে। এ তো ভাই আপনার ঘাড়কা লড়কা, এরকম একটা ব্যাপার। এ তো আমাদের নিজেদের ঘরের ছেলে। ওই যে আপনি লাস্ট যে এখানে একটা ভিডিও বানিয়েছিল এই শিবপ্রসাদ এবং শিবপ্রসাদের যে স্ত্রী যিনি আছেন, ওই সব কিছু নিয়ে কথা বলবো আজকে। তো সেখানে তার সেই জিনিসটা নিয়ে দেবদা যে ভিডিওটা বানিয়েছিল, ভিডিওটাতে দেখবেন দেবদা মানে কোনো সুপারস্টারকে বা কোনো মেগাস্টার, যে কোনো, আমি নিজে মিঠুন চক্রবর্তীর বিশাল বড় ফ্যান, কিন্তু তার সত্ত্বেও একটা জিনিস বলছি, ওই যে বলা না যে এই বাবু দেখে যা লেগে যাবে, এই ধরনের কথাবার্তার মধ্যে একটা মাটির টান আছে ভাই। এই মানুষটাকে দেখলে সেই মাটির টানটাকে অনুভব করতে ইচ্ছা করে। আমি ডাইরেক্ট আজকে বেশি কথা বলবো না, এবং সবাইকে একটা রিকোয়েস্ট করবো, যারা 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 আমার বিভিন্ন কমেন্টে এসে উল্টোপাল্টা কথাও বলেন তাদেরও বলবো, আজকের ভিডিওটা একবার প্লিজ রিকোয়েস্ট করবো, ভাই হিসাবে, যাদের থেকে বড় হয়ে বসে তাদের দাদা হিসাবে, বন্ধু হিসাবে, অ্যাজ এ হিউম্যান, একবার ভিডিওটা পুরোটা দেখবেন। তারপরে যদি মনে হয় যে নিজের ভাই, দাদা বা বন্ধুটাকে গালাগালি করবেন, তাহলে করতে পারে, কিন্তু আপনার ব্যাপার। আমি ডাইরেক্ট বলছি দেব ফ্যানেদের, নট অল দেব ফ্যান্স, কিছু আনএডুকেটেড অশিক্ষিত দেব ফ্যানদের আমি আজকে বলছি, এই যাকে আইডিয়ালাইজ করো না, সুপারস্টার দেব, মিস্টার দীপক অধিকারী, মানুষটাকে শুধু ওই মুখের ফ্যান এই কথাটা বলো না, মানুষটাকে আইডিয়ালাইজ করো। একটা মানুষকে নিজের ফ্যান মানে তাকে আইডিয়ালাইজড করা। ওই মানুষটা কতটা নম্র, কতটা ভদ্র, কতটা মাটির কাছে, সেটাকে একবার অনুভব করো। টানা 11টা সিনেমা হিট, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার টপ মোস্ট সুপারস্টার, তা সত্ত্বেও তার কথাবার্তা শোনো। একটা কথা আমি অনেকদিন আগে বলেছিলাম যে কাউকে ছোট করে কোনোদিন কেউ বড় হতে পারে না, সে যেই হোক, যেই হোক। কালকে দেবদা কিন্তু সেই কথাটাই বলেছে তার ফ্যানেদের উদ্দেশ্যে। এই ধরুন আমি বলি, এই যে জিনিয়া সেন, শিবপ্রসাদের ওয়াইফ, আজ পর্যন্ত কিন্তু এই ঘটনাটা হওয়ার আগে, মানে এক সপ্তাহের ঘটনাটা হয়েছে, আমি কিন্তু জানতাম না শিবপ্রসাদের ওয়াইফের নাম কি। আমি জানতাম না, ইভেন তাকে কেমন দেখতে, কী দেখতে, কোনোদিন তাকে দেখিনি আমি, ঠিক আছে। কিন্তু আজকে একটা সিনেমার সাথে, দেবের একটা সিনেমার সাথে আর একটা সিনেমা রিলিজ করা হচ্ছে বলে তার ওয়াইফকে গিয়ে, তার ওয়াইফের ছবি এআই দিয়ে বিকৃত করা, তার ওয়াইফকে গিয়ে কমেন্ট করা, ইভেন শিবপ্রসাদ বাবুকেও কমেন্ট করা যে আপনার সঙ্গে ছবি, আমরা দেবের সঙ্গে ছবি রিলিজ করলে আপনাদের বুঝিয়ে দেবো দেবের ফ্যান পাওয়ার কত আছে, আপনাদের বুঝিয়ে দেবো আপনি বেঁচে থাকতে পারবেন না, ডেথ থ্রেট। আসলে কী বলুন তো, এই যে রাম, শ্যাম, যদু, মধু, যারা এই কমেন্টগুলো করছে বা এই ধরনের অশ্লীলতা করছে, তাদের নাম কিন্তু সামনে আসছে না। আসলে কি আসছে, দেব ফ্যানরাই কাজটা করছে। আসলে খারাপ হচ্ছে দেবদার নাম, কারণ দেব ফ্যানরাই কাজটা করছে, সবার নাম আসছে। ইট ইজ ভেরি প্যাথেটিক। আমি জানি আমাদের এখানে অনেক ইউটিউবার আছে যারা, মানে দু রকমের ইউটিউবার আছে। একটা ইউটিউবার্সের গোষ্ঠী হচ্ছে যে ফার্স্টে যখন খাদান রিলিজ করেছিল তারা ভেবেছিল খাদান চলবে না, সেই জন্য খাদানকে নিয়ে, তারা বড় বড় ইউটিউবার, সবথেকে টপ মোস্ট ইউটিউবার, তারা যখন খাদানকে নিয়ে তখন সেভাবে কথা বলেনি, তারা বেশিরভাগ কথা বলছিল সন্তানকে নিয়ে বা বাকি সিনেমাগুলোকে নিয়ে, তারা ভেবেছিল খাদান চলবে না। কিন্তু হঠাৎ করে যে দেখলো খাদান চলে গেল, তাদের কমেন্টে এসে তাদের ভর করে লোকে ট্রোল করছে খাদানকে নিয়ে করার জন্য, সঙ্গে সঙ্গে তারা একদম 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল। খাদান 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 খাদান, তাদের সব ভিডিওতে দেখে। এটা এক ধরনের ইউটিউবাররা গেল। আরেক যে ইউটিউবার আছে যারাদের টার্গেট হচ্ছে যে রাজচক্র একটা ভুল করেছিল, সেটা নিয়ে আমিও বলেছি, অবশ্যই এটা ভুল, কিন্তু তাদের টার্গেটটা হলো যে ওই করেছে বলে সন্তানকে, মিঠুন চক্রবর্তীকে যেভাবে হোক ছোটো করতে হবে। এটা হচ্ছে একটা ইউটিউব, এর নাম আমি কারোর বলছি না, এটা আপনারা জানেন কারা করছে। আর একটা ইউটিউবার আছে, গোষ্ঠী আছে, যারা আবার এই যে সন্তানের পক্ষে যে একটা, বা মিঠুন চক্রবর্তীর পক্ষে যে একটা বড় ফ্যান ফলোয়িংস আছে, তাদের ক্যাপচার করার জন্য খাদানকে ছোটো করার চেষ্টা করছে। তো আমি এই তিনটের মধ্যে কারণ নেই, যারা আমার ভিডিও নিয়মিত ফলো করেন তারা দেখবেন আমি তিনটের মধ্যে কারণ নেই। যেটা সত্যি কথা, যখন রাজ চক্রবর্তী ভুল করেছিল আমি বলেছিলাম কমেন্ট করে যে এটা ভুল,
কিন্তু যখন ঋত্বিক চক্রবর্তীর কেসটা হয়েছিল আমি কিন্তু ঋত্বিক চক্রবর্তীর পক্ষে দাঁড়িয়েছিলাম। সেটা যদি আজকে আমি যদি একটা স্টার হতাম, কেউ আবার এটাকে ট্রোল করবেন না, যদি আমি একটা স্টার হতাম বা আপনি একটা স্টার হতেন, যদি এই ধরনের নিয়মিত আপনার ওয়াইফকে আপনার বাড়ির লোককে এইভাবে ট্রোল করা হতো, ভাই এটা কোন ইন্ডাস্ট্রি? মানে আমাদের এখানকার লোকেরা ভাবে যে বিশাল বড় ফ্যান নাকি তারা, দেবের ফ্যান বা জিতের ফ্যান। জিতের ফ্যানদের নিয়েও কিছুদিন আগে হচ্ছিল সাকিব খান ভার্সেস জিৎ। তো বাট একবার সাউথ ইন্ডাস্ট্রিতে গিয়ে দেখুন, ওখানে এই যে প্রতি সপ্তাহে সিনেমা দেখতে যাওয়াটা না একটা উৎসব। নিজেদের স্টারের সিনেমা বেরোলে দেখতে যেতেই হবে বাই হুক অ্যান্ড ক্রু, এটা একটা উৎসব ওদের ওখানে। কিন্তু তা সত্ত্বেও তারা স্টারকে ভালোবাসে। স্টার আমার স্টার, এই এপিসোড হবে, ঠিক আছে চলো। কিন্তু কোনো দিন সেই জন্য ওখানে স্টারদের নিয়ে মারপিট পর্যন্ত হয় দুটো ফ্যান গোষ্ঠীর মধ্যে, কিন্তু কোনোদিন সেটা কিন্তু এই পর্যায়ে যায় না যে আমি ডিরেক্টরকে ফোন করে মেসেজ করছি, ডিরেক্টরকে বিয়ে করছি যে তোদের সঙ্গে যদি দেবের সিনেমা বের করলে। আরে ভাই, প্রতিবার পুজোতে 10টা করে সিনেমা বেরোয়। আর এই যে কাউকে ট্রোল করলে বা কাউকে ডেথ থ্রেট দিলে কি তার সিনেমা কমে যাবে? এই আজকে সন্তান বলুন, খাদান বিশাল বড় হিট, কিন্তু আজকে সন্তানকে কেউ দমাতে পেরেছে? ইজ অলরেডি 4-4.5 কোটি টাকা কালেকশন করে সুপার হিট হয়ে গেছে। যে কালেকশানটা এবার অনেকে বলবে 4-4.5 কোটি টাকার কী আছে ভাই, এই কালেকশানটাই যখন কিসমিস করেছিল, এই কালেকশানটাই যখন সাজবাতি করেছিল, এই কালেকশানটাই যখন প্রধান বা টেক্কা করলো, তখন বিশাল মাতামাতি করেছিল এই কালেকশানটা। এখন বলবে যে এখন ওই বললাম কিছু ইউটিউবার আছে দেবকে বড় করে দেব অবশ্যই বড়, মানে খাদানকে বড় করে দেখাতে হবে, সেই জন্য চলে আসে বলতে কী কালেকশান করলো। এদিকে ফ্যামিলির আমার কিন্তু ওই কালেকশনই হয়, কারণ এইগুলো মাল্টিপ্লেক্স ধর্মী সিনেমা, ঠিক আছে? তো কাউকে ট্রোল করে, কাউকে ছোট করে, কাউকে এই ধরনের উল্টোপাল্টা বা একবার ব্যঙ্গ বিদ্রুপ করে কিচ্ছু হয় না ভাই, কিচ্ছু হয় না। যে যেখানে যে অ্যাটলিস্ট, কারণ একটা কথা কী বলুন তো, এই যে সোশ্যাল মিডিয়াতে মাত্র পুরো যারা সিনেমা দেখতে যায় না তাদের 30% সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে, এবং যারা 30% যে অ্যাক্টিভ থাকে না তাদের মধ্যে অর্ধেক লোক সিনেমা দেখতে যায় না, ঠিক আছে? তো এই সোশ্যাল মিডিয়ার ভিত্তিতে কিছু হয় না, কিন্তু তাও একটা এই বাজে জিনিস স্প্রেড করা হচ্ছে। আজকে দেখুন আপনার বিজয় সাউথের তামিল ইন্ডাস্ট্রি এত বড় সুপারস্টার, এই মুহূর্তে বলতে গেলে সে কিন্তু রজনীকান্তের থেকেও টপ। যেমন এই মুহূর্তে দেব অবশ্যই মানে এই মুহূর্তে যেরকম বক্স অফিস আছে সে মিঠুন চক্রবর্তী থেকেও টপ, এটা মানতে হবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেখানকার ইউটিউবার্সদের দেখুন, আমার অনেক ওই সাউথ ইন্ডাস্ট্রি ইউটিউবার্স আমার সাবস্ক্রাইব করা আছে, তারা কিন্তু রীতিমতো রজনীকান্তকে নিয়ে ভিডিও করছে, অবশ্যই বিজয়কে নিয়ে তারা ভিডিও করছে, যারা বিজয়ের ফ্যান, কিন্তু রজনীকান্তকে নিয়ে ভিডিও করছে, সব কিছু করছে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে দেখুন আজকে চারদিকে কি খাদান ইন্টারন্যাশনাল ট্যুর, খাদান এইখানে আছে, খাদান এখন পর্যন্ত কিন্তু মানে এরা এতটা গর্ধব, খাদান কিন্তু এখন পর্যন্ত ইন্টারন্যাশনালে রিলিজই হয়নি। রিলিজ হবে আই থিঙ্ক 25 বা 20 এরকম কিছু ডেট, আমি কমিউনিটিতে পোস্ট করেছি, দেখে নেবেন। রিলিজ হয়নি, কিন্তু তারা এখন থেকে বলতে শুরু করে দিচ্ছে যে খাদানের ইন্টারন্যাশনাল সব হাউসফুল, এইখানে হাউসফুল, ওখানে হাউসফুল। মানে আই ডোন্ট নো মানে কোন সাইড দিয়ে দেখা আমাকে একটু বলো, কোন সাইডে দেখা আমাকে একটু বলো ভাই, আমি একটু দেখি গিয়ে। এদিকে ঠিক আছে অবশ্যই সে আমি কিন্তু এই জিনিসটাকে সমর্থনও করি যে তোমার স্টারের সিনেমা তুমি যেভাবে হোক সেটার প্রচার করবে বাই হুক অ্যান্ড ক্রু, কিন্তু অন্যকে ছোটো করে নেয়। আজকে দেখুন অপর একটা বাংলা সিনেমা সন্তান, যেটা কিন্তু বাংলাতে অলরেডি ব্লকবাস্টার, ঠিক আছে, সেটা যখন শিকাগোতে রিলিজ করছে কালকে, ঠিক আছে, শিকাগোতে যখন এটাকে রিলিজ করা হচ্ছে, কেউ কিন্তু এটা নিয়ে একটা ভিডিও বানালো না। এই ইন্ডাস্ট্রির কি উন্নতি সম্ভব? আমি এর আগেও একদিন ভিডিওতে একটা কথা বলেছিলাম যে শুধু দেবদা একটা বছরে কটা সিনেমা বানাতে হবে? তিনটেই হিট হলো, তিনটে বড় হিট দিয়ে কি ইন্ডাস্ট্রি চলে যাবে? হয় না। এই সাপোর্টটা প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে দেখানো উচিত। আপনাদের আমি বলি যে বাংলা ইন্ডাস্ট্রির স্বর্ণযুগ যেটাকে বলা হয় 2000 থেকে 2012-13 সাল পর্যন্ত, মিঠুন চক্রবর্তী, দেব, জিৎ, বুম্বাদা, প্রত্যেকে, সোহম, অঙ্কুশ, প্রত্যেকে বড় বড় কমার্শিয়ালি সাকসেসফুল সিনেমা দিয়েছে। যত বেস্ট কমার্শিয়ালি ক্লাসিক সিনেমা আছে সেই সময় এসছে, কিন্তু সেই সময়ও দেখুন একাধারে জাতিস্বর হচ্ছে, একাধারে অটোগ্রাফ হচ্ছে, চলপাল্টাই হচ্ছে, কালপুরুষ হচ্ছে, কৃষ্ণকান্তের উইল হচ্ছে, নোবেল চোর হচ্ছে, শুকনো লঙ্কা হচ্ছে, তিতলি হচ্ছে, চাকা হচ্ছে। তাহলে একদিকে যখন কমার্শিয়াল সিনেমা হু হু করে বক্স অফিসকে তাণ্ডব চালাচ্ছে, অন্যদিকে এই নোবেল চোর, এই জাতিস্বর, এই অটোগ্রাফ, এই শুকনো লঙ্কা, এই টাইপের সিনেমাগুলো কিন্তু ইন্টারন্যাশনাল বিভিন্ন অ্যাওয়ার্ডসে আছে। বাংলাতেও মডারেট সাকসেসফুল হচ্ছে, হিট হচ্ছে কোনো সিনেমা, যেমন অবশ্যই জাতিস্বর, অটোগ্রাফ, ওদিকে নোবেল চোর, যেমন এগুলো হিট হচ্ছে,
তেমনি ইন্টারন্যাশনাল বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল, বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে অ্যাওয়ার্ড জিতছে, বড় বড় নমিনেশন নিচ্ছে। তো এটাই কিন্তু একটা ইন্ডাস্ট্রির দরকার। কারণ যদি আপনি ভাবেন যদি কমার্শিয়াল সিনেমা নির্ভর ইন্ডাস্ট্রি হবে, তাহলে কিন্তু আপনার ইন্ডাস্ট্রি হয়ে যাবে হচ্ছে ভোজপুরি ইন্ডাস্ট্রি। কারণ সেখানে দেখুন, সেখানকার ইন্ডাস্ট্রির বক্স অফিস কালেকশনগুলো দেখুন আমাদের থেকে ডবল কালেকশন। কারণ হিউজ মার্কেট, তাদের 36 কোটি 37 কোটি কালেকশন করছে তাদের সিনেমা। কিন্তু যখনই কোনো প্যান ইন্ডিয়া শোয়ের ব্যাপার আছে, তখন তাদের সিনেমা কেউ পাত্তাই দেয় না। এটা হচ্ছে বাস্তব জিনিস। সুতরাং আপনি এটা কোনো দিন, এটা মানে এটা আপনি বলে নয়, এটা কোনো দিন হয় না যে আর্ট ফিল্ম, ফ্যামিলি ড্রামা ছাড়া কোনো ইন্ডাস্ট্রি টিকে যাবে। কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রি হচ্ছে মানে এটাকে আর্ট ফিল্মের আতুর ঘর বলা হয়। আপনাকে একটা সিম্পলি উদাহরণ দিচ্ছি, যারা আজ খুব লাফাচ্ছেন কমার্শিয়াল করে, আপনারা কি জানেন যে উত্তম কুমারের, মহানায়ক উত্তম কুমার হলে কটা কমার্শিয়াল সিনেমা হতো, এই কটা অ্যাকশন সিনেমা হতো? উত্তম কুমার তো রোম্যান্টিক হিরো ছিল, সৌমিত্র চট্টোপাধ্যায় রোম্যান্টিক হিরো ছিল, কটা কমার্শিয়াল সিনেমা হতো সেই সময়? এদিকে প্রত্যেকটা আপনার সেই সময় যেসব সিঙ্গেল স্ক্রিন ছিল রমরমিয়ে চলতো। মিঠুন চক্রবর্তী একটা সিনেমা আছে অন্যায় অবিচার 1985-এ, সিনেমাটা প্রায় 200 থেকে 300 দিন চলেছিল কলকাতাতে এবং আরবান্সে, সুপার ডুপার ব্লকবাস্টার হয়েছিল। ওটা কি ওটা কি অ্যাকশন সিনেমা? অ্যাকশন আছে, 2-3টে অ্যাকশন সিনস আছে, কিন্তু ওটা কি মানে প্রপার অ্যাকশন সিনেমা? বা উত্তম কুমারের অমানুষ প্রপার অ্যাকশন সিনেমা? হিউজলি ব্লকবাস্টার হয়েছিল। তাহলে মানে সত্যি বলছি, মানে অন্যকে ছোট করতে গিয়ে আমরা একটা বাজে জায়গায় চলে যাচ্ছে একদম। মানে এটা কি বলুন তো, এই যে জিনিসগুলো হচ্ছে না, এটা আসলে দেবদার নাম খারাপ হচ্ছে। কেউ কেউ তো জানতে চাচ্ছেন যে রাম, শ্যাম, যদু, মধু কে এই পোস্টটা করেছে। কী বলা হচ্ছে যে দেব ফ্যানরা এই ধরনের ফালতু জিনিস করছে, বা কিছুদিন আগে শুনে জিৎ ফ্যানরা এই ধরনের ফালতু জিনিস করছে। আপনারা বুঝুন ব্যাপারটা, যে আজকে আপনাদের জন্য দেবদাকে এসে ক্ষমা চাইতে হচ্ছে যে এই ধরনের কাজ করবেন না। এটা ফ্যানিজম। কোনো মিঠুন চক্রবর্তীর ফ্যানকে দেখেছেন আজ পর্যন্ত এই ধরনের করতে, বা কোনো বুম্বাদার ফ্যানকে এই ধরনের কাজকর্ম করতে? কিন্তু আমাদের এখানে এই ধরনের ফ্যানিজম হয়। এটাতে আসলে নিজের স্টারকে ছোট করা হচ্ছে। আর এটা বাস্তব কথা, একদম বাস্তব কথা, যে কাউকে ট্রোল করে এই যে যেটাই বলে থাকুক, সে ভুলই বলে থাকুক, কিন্তু এই যে তেবার ঋত্বিক, এদের ট্রোল করে কোনোদিন কোনো সিনেমার বক্স অফিস আটকানো যায় না। যদি আটকা দেন তাহলে যে সন্তান সুপারহিট ব্লকবাস্টার হতো না, কিন্তু সেটা হয়েছে। ঠিক আছে, তো এটা কোনো দিনও হয় না। হ্যাঁ, যেটা ভালো সিনেমা সেটা অবশ্যই চলবে, কেউ আটকাতে পারে না, কারণ বাবার ক্ষমতা নেই। যেমন খাদানকে কেউ আটকাতে পারেনি, তেমনি সন্তানকেও কেউ আটকাতে পারেনি। কিন্তু কিছু কিছু ইউটিউবার, ওই বললাম 3 রকমের ইউটিউবের প্রজাতির কথা বললাম আমাদের মুভি রিভিউ কমেন্টের মধ্যে, বড় ছোট সব মিলিয়ে 3 রকমভাবে নিজেদের প্রচার করছে। একজনকে একটু আমি সকালের দিকে একটা দেখছিলাম যে রাজ চক্রবর্তীর নাকি দেবদার ভিড়টাকে নিজের ভিড় বলে নিজের ইয়ে করে নিয়েছে। আসলে আপনি যদি দেখেন, যেদিকে অতীন্দ্র সিনেমাতে দেব এসেছিলো, তার আগে রাজ চক্রবর্তী গেছিলো, সেদিনকে কিন্তু অতীন্দ্র সিনেমা একদম সকাল থেকে ফিলিং ফার্স্ট ছিল, তারপরে হাউসফুল হয়েছে অতীন্দ্র সিনেমা। তো অফকোর্স একজন স্টার যখন যাবে সেখানে ভিড় হবেই ভাই। সেই ভিড়টা সেখানকার ফ্যান ক্লাবরা তৈরি করবে, অনেকে তৈরি করবে সেই ভিড়টা। এই যে দেব যে বিভিন্ন জায়গায় যাচ্ছে সিনেমা দেখতে, মানে মানুষকে যদি না জানানো হয় যে দেব আসছে, তাহলে কি মানুষ এমনি চলে যাবে ওখানে সিনেমা দেখতে? খান দেখতে অত লোক ভিড়ে যাচ্ছে। সেদিনকে দেব যখন যেখানে আছে সেই সিঙ্গেল স্ক্রিনে অবশ্যই সেখানকার ফ্যান, এটা বাস্তব জিনিস যে কোনো স্টারের ক্ষেত্রে, সেখানকার ফ্যান ক্লাবগুলো অ্যাক্টিভ হচ্ছে সেখানকার স্টারদের সিনেমা দেখতে, সেখানকার স্টার আসছে তাদের নিয়ে যাচ্ছে। এটা বাস্তব জিনিস, এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে হয়। তা বলে এটা ভাবার কোনো কথা নেই যে দেব এসেছিলো সেই ভিড়টাকে রাজ চক্রবর্তী নিজের হলে ঢুকিয়ে নিয়েছে। তাহলে সকাল থেকে রাজ চক্রবর্তী যেহেতু ওটা কনফার্ম ছিল, সকাল থেকে ওখানে ওই অতীন্দ্র সিনেমা ফিলিং ফার্স্ট থাকতো না বুক মাই শোতে। মানে এই ধরনের বোকা না, এগুলো হচ্ছে কী বলবো, মানে চালাকি বুদ্ধি, যাতে ওই ফ্যান্সদের ক্যাটার করে রাখা যায়। বাট এইরকম করে মানে উন্নতি হয় না আসলে, ইন্ডাস্ট্রি এভাবে উন্নতি হয় না। ইন্ডাস্ট্রি কোনো দিন, এটা বাস্তব কথা, আমি সেদিনকেও বলেছেন যে একটা খাদান দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রির গ্রোথ সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। আজকে বলছে, অনেকে দেখলাম বলছে যে খাদান তো গোহারা হারালো সন্তানকে, খাদান 2.5 কোটি টাকার কালেকশন করেছে, আর সন্তান করেছে মাত্র 1.5 কোটি টাকার মতো কালেকশান। তাহলে আমি বলি, তাহলে বহুরূপী এবার খাদানকে গোহারা হারিয়েছে, বহুরূপীর কালেকশন 5.5 কোটি টাকা, আর খাদানের কালেকশন হচ্ছে 2.5 কোটি টাকা। তাহলে কিন্তু এটা নয়, আমাদের সেলিব্রেট করা উচিত। আজকে 2টো বাংলা সিনেমা মাল্টিপ্লেক্স থেকে ক্রিস্টমাসে খালি 4 কোটি টাকার কালেকশন করেছে প্রায়। তো এটা তো সেলিব্রেট করার জিনিস ভাই। না আমি ছোট করব, এই করব,
ভাই নিজের সিনেমাকে বড় করতেই পারো। আমি যেমন অনেক সময় আমি ভুলভাল ভিডিও বানাই না, কিন্তু তাও অনেক সময় আমি যেটা সত্যি যে হ্যাঁ এখানে হাউসফুল যাচ্ছে, এই হাউসফুল এই ইয়েগুলো দিই। এটাই তো উচিত, নাকি উচিত হচ্ছে আমি অন্যর সিনেমাটাকে ছোট করব, যেটা চলছে ভালো সেটাকেও বলবো না না এ তো চলছে না ভাই, একে তো হারিয়ে দিল, এ তো একদম বেকার গেল, এই ওই ওই এইটাভাবে হয় না। প্রত্যেক এটাকে সেলিব্রেট করা উচিত যে 4টে বাংলা সিনেমায়, আমি তো মনে করি যে চালচিত্র, স্বপ্নময় লেন, এগুলো নিজেদের লিমিটেড এক্সপোজারে এত ভালো চলেছে, এটাকেও সেলিব্রেট করা উচিত। কিন্তু না, এতে কিছু বলার নেই এগুলোতে, এগুলো সত্যি মানে প্যাথেটিক খুব। আর দেব ফ্যানেদের আরেকবার বলি, বা যে কোনো ফ্যান ক্লাবের আরেকবার বলি যে যে স্টারকে তোমরা ফ্যান, যে স্টারের ফ্যান বলো, যাকে ভালোবাসে তাকে আইডিয়ালাইজ করো, তাহলে বুঝতে পারবে সে কীরকম মানুষ। আজকে বিশেষ করে দেবদার মতো মানুষ, আমি তো আজকে নয় অনেক দিন ধরে দেবদাকে দেবদার ভিডিও দেখি, দেবদার অনেক কিছু দেখি, মানে তো কোনো দিন তার মধ্যে সেই অহংবোধটা বা আমি অন্যকে ছোটো করবো এই জিনিসটা তার মধ্যে নেই। কিন্তু বাট আনফর্চুনেটলি আজকে তার ফ্যানাদের জন্য তাকে এসে অনলাইনে এসে তাকে ক্ষমা চাইতে হচ্ছে। ইজ ভেরি প্যাথেটিক। তো এইটুখানি বলতে চাই যে ফ্যানিজম হওয়া খুব ভালো, নিজেদের স্টারের সিনেমাকে বড় করা এটা খুব ভালো, কিন্তু অন্যকে ছোট করে নয় কখনোই। ব্যাস এইটুখানি। আজকে ভিডিওতে দেখা হয় পর ভিডিও। থ্যাংক ইউ।